নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো। আপনাদের বাড়ি যখন প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হচ্ছে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি। নিজের সন্তান মনে করে ওই বাড়িটা দেখলেই যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, এই আবেগঘন পর্বটি আপনাদের কেমন লেগেছে? ফাহাদের এই পরিবর্তন কি আপনারা আশা করেছিলেন? কমেন্ট করে আমাদের জানান। আর এই ধরনের আরও জনপ্রিয় নাটক এবং পর্দার পেছনের গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা।
এরপর আসে সায়রার পরিবর্তন। যে সায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন সায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। সায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে সায়রার পরিবর্তন। যে সায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন সায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। সায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে সায়রার পরিবর্তন। যে সায়রা সবসময় দূরত্ব বজায় রাখত,
সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়।
মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়।
সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হল এটা আমাদের গল্প। কিন্তু এই শেষটা কি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? ফাহাদ কি তার ভুলের ক্ষমা পেল? মেহরিন কি শেষ পর্যন্ত সামিরকেই বেছে নিল? আর ফাহাদের মা একা গ্রামে কেন থেকে গেলেন? আজকের এই ভিডিওতে আমরা এই সব আবেগী মুহূর্ত আর নাটকের মূল মেসেজ নিয়ে বিস্তারিত কথা বলবো। পুরো ভিডিওটি না দেখলে আপনি মিস করবেন গল্পের সেই মোচড় যা আমাদের চোখ ভিজিয়ে দিয়েছে। শোকের আবহ ও অনুশোচনা নাটকের শুরুটাই হয় এক বুক হাহাকার নিয়ে। বাবার মৃত্যুতে ফাহাদের কান্না আর পরিবারের সবার ভেঙে পড়া আমাদের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ফাহাদ যখন বাবার পছন্দের সেই বাড়িটি ফিরিয়ে আনে, তখন বাবা নেই। এই যে অপরাধবোধ, সব থেকেও কিছু নেই, এটা পরিচালক এম কামাল রাজ খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। শায়রা যখন তার শাশুড়ির কাছে মা হারানো মেয়ের মতো ক্ষমা চায়, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল। অনেকেই ভাবছিলেন শায়রা আর ফাহাদের সম্পর্ক কি টিকবে। শায়রা যখন ফাহাদকে বলে, আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না, এবং ফাহাদ যখন উত্তর দেয়, আমি তো আমাদের কখনো শেষই করিনি, এই মুহূর্তটি ছিল এই পর্বের অন্যতম সেরা রোম্যান্টিক এবং তৃপ্তিদায়ক দৃশ্য। ক্ষমা ও পরিবারের একাত্মতা এই পর্বের সবচেয়ে বড় দিক ছিল। ক্ষমা। ফাহাদের ফুফু যখন সবাইকে অনুরোধ করেন ফাহাদের পাশে দাঁড়াতে, তখন আমরা বুঝি যে পরিবার মানেই হল একে অপরের ভুল শুধরে নিয়ে পাশে থাকা। এরপর আসে শায়রার পরিবর্তন। যে শায়রা সবসময় দূরত্ব বজায় রাখত, সে মেহরিনের কাছে গিয়ে নিজের একাকিত্ব আর ভুল আচরণের জন্য ক্ষমা চায়। মেহরিন বড় মনের পরিচয় দিয়ে তাকে বোনের মর্যাদা দেয়, যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। সবচেয়ে বড় চমক ছিল ফাহাদের মায়ের সিদ্ধান্ত। ফাহাদ ঢাকার বাড়ির দলিল মার হাতে তুলে দিলেও
মা সেই শহরে ফিরে যেতে রাজি হননি। তিনি তার জীবনসঙ্গীর স্মৃতিবিজড়িত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ফাহাদকে বড় ছেলের দায়িত্ব দেন এবং সবাইকে মিলেমিশে থাকতে বলেন।